তুমি কি কখনো একবারও থেমে লক্ষ্য করেছ যে তোমার জীবনের একটা বিরাট অংশ শুধু হাঁটতেই কেটে যায়? পাহাড়ে ওঠার জন্য নয়, মরুভূমি পার হওয়ার জন্য নয়, শুধু হাঁটার জন্য নয়, বাড়ি থেকে কর্মক্ষেত্রে, দোকান থেকে তোমার দরজায়, এক ঘর থেকে অন্য ঘরে আমাদের পা স্বয়ংক্রিয়ভাবে নড়াচড়া করে যখন আমাদের মন অবিরাম ঘুরে বেড়ায়, অসমাপ্ত চিন্তার পিছনে ছুটতে থাকে। গতকালের অনুশোচনা, আগামীকাল থেকে উদ্বিগ্নতা। বেশিরভাগ দিন আমরা হাঁটি, কিন্তু আমরা আসলে সেখানে থাকি না। আমরা শরীরে নেই, এমনকি নিঃশ্বাসেও নয়। আমরা সম্পূর্ণরূপে অন্য কোথাও আছি, এবং এটি নিঃশব্দে আমাদের জীবনের ছন্দে পরিণত হয়। কিন্তু কি হবে যদি হাঁটার এই সাধারণ কাজটি এত সাধারণ না হতো? যদি তোমার প্রতিটি পদক্ষেপ প্রার্থনা হতো, যদি হাঁটা কেবল নড়াচড়া না হতো, বরং ধ্যানের একটি রূপ হতো। একটি প্রাচীন পথ আছে যা আজ বেশিরভাগ ক্ষেত্রেই ভুলে যায়, যার জন্য মন্দির বা আচার অনুষ্ঠানের প্রয়োজন হয় না। তোমার আসন, মন্ত্র, বই বা নীরবতার প্রয়োজন নেই। তোমার স্থির বসে থাকারও দরকার নেই। তোমার কেবল দুটি জিনিসের প্রয়োজন, তোমার নিঃশ্বাস এবং তোমার পদক্ষেপ। আমাদের ঋষিরা এই রহস্য জানতেন। তারা এটিকে হাঁটার শোধেন একটি চলমান আধ্যাত্মিক অনুশীলন বলে অভিহিত করেছিলেন, এবং এর হৃদয় ছিল একটি মন্ত্র। কেবল কোনো মন্ত্র নয়, বরং এমন একটি মন্ত্র যা অনন্তকালের প্রতিধ্বনি বহন করে। ওম নমঃ শিবায় এমন একটি মন্ত্র যা সহজ, কিন্তু এতটাই মহাজাগতিক যে এর কোনো কারণের প্রয়োজন হয় না। এটা সহজ, কিন্তু এটাকে কেবল পুনরাবৃত্তি বা কুসংস্কার ভেবে ভুল করো না। এটা চাপ উপশম বা তোমার স্নায়ু শান্ত করার বিষয় নয়। এটা শুধু একটা ছায়া সুবিধা। এটা রূপান্তর সম্পর্কে, বাইরে নয়, বরং এখানে, তোমার আভায়, তোমার কর্মের গতিতে এবং পরিণামে তোমার জীবন যেদিকে এগোচ্ছে। কল্পনা করো, তুমি তোমার দিনটি স্বাভাবিকভাবেই শুরু করো। তোমার হাতের আস্তিনে টানাটানি, গতকালের একটি কথোপকথন এখনও তোমার বুকে প্রতিধ্বনিত হচ্ছে। তোমার পিঠে দায়িত্বের বোঝা। তুমি বাইরে পা রাখো, শহর তার স্বাভাবিক বিশৃঙ্খলায় গুঞ্জরিত। শিং বাজছে, মানুষ ছুটে আসছে। তুমি তাদের মধ্যে হেঁটে যাও, কিন্তু তুমি আবার অন্য কোথাও। এবং তারপর কিছু সামান্য পরিবর্তন হয়। তুমি জোরে বলো না, তোমার দরকার নেই, কিন্তু ভেতরে আস্তে আস্তে শব্দের নিচে গুঞ্জনের মতো তুমি শুরু করো। ওম নমঃ শিবায়। বাম পদক্ষেপ, ডান পদক্ষেপ, বাম, ডান। তোমার পা এবং তোমার মন্ত্রের মধ্যে একটা ছন্দ তৈরি হয়। প্রথমে তোমার মন প্রতিরোধ করে, এটা প্রতিবাদ করে, তুমি কি করছো, এটা বোকামি, তোমার ইমেল চেক করা উচিত, গতকাল সে কি বলেছিল তা মনে রেখো, আগামীকালের সময়সীমা ভুলে যেও না। মন তোমাকে সব দিকেই টেনে নিয়ে যায়, শুধু বর্তমানটা ছাড়া। এটাই তার কাজ। এটা শব্দের উপর নির্ভর করে। নীরবতা অস্বস্তিকর। নীরবতা এমন মনের কাছে মৃত্যুর মতো মনে হয় যা কখনো থামে না। কিন্তু তোমার ভিতরে এমন কিছু আছে যা ইতিমধ্যেই বেছে নিয়েছে। তাই তুমি লড়াই করো না। তুমি তোমার চিন্তাভাবনাকে তিরস্কার করো না। তুমি কেবল প্রেমের সাথে মৃদুভাবে মন্ত্রের শব্দে ফিরে যাও। ওম নমঃ শিবায়। প্রতিটি পদক্ষেপ একটি ঘণ্টা হয়ে ওঠে। ভিতরের প্রতিটি ফিসফিস একটি শিখায় পরিণত হয়। প্রতিটি নিঃশ্বাস তোমার সচেতনতাকে ঘরে ফিরিয়ে আনে, এবং ধীরে ধীরে, খুব ধীরে কিছু আলোড়িত করে। বাইরে নয়, বরং ভিতরে। নীরবতার এক ফোঁটার মতো বিশৃঙ্খলার পুকুরে পড়ে। তুমি এটাকে অলৌকিক বলে মনে করো না। তোমার হৃৎস্পন্দন দ্রুত হয় না। তুমি কেবল মনের মধ্যে একটু কম কথাবার্তা লক্ষ্য করো। চিন্তার মধ্যে আরও একটু বেশি জায়গা। হৃদয় কোমলতা যেখানে একসময় কঠোরতা বাস করত। এটি বিনোদন নয়, এটি পালানো নয়, এটি আলকেমি। মন্ত্রটি তোমার সমস্যাগুলি দূর করার প্রতিশ্রুতি দেয় না। এটি আপনার অতীতকে মুছে দেয় না বা আপনার জীবনকে ঝলমলে রং করে না। তবে এটি ভয়ের নদী থেকে উপস্থিতির নদীতে স্রোত স্থানান্তরিত করতে শুরু করে। একটি হ্রদের ঢেউয়ের মতো, যা একটি নুড়ি পড়ার পরে শান্তভাবে প্রসারিত হয়। একইভাবে এই মন্ত্রের কম্পন আপনার মন থেকে আপনার শ্বাস-প্রশ্বাস, আপনার স্নায়ুতন্ত্র এবং আপনার কর্মে স্থানান্তরিত হয়। আপনি একটু অস্বাভাবিক কিছু অনুভব করতে শুরু করেন। পৃথিবী ফলাফলের প্রতি আসক্ত, সফলতা ছাড়াই পূর্ণতার অনুভূতি, পরিস্থিতির সাথে আবদ্ধ নয় এমন একটি প্রশান্তি, এমন একটি আনন্দ যা কিছুই চায় না। আর এই সবই যখন তুমি কেবল হাঁটছ। তাই পরের বার যখন তুমি নিজেকে চলাফেরা করার সময় চিন্তায় আটকে পড়ো,
তখন জোর করে নীরবতা না রাখার চেষ্টা করো, পরিবর্তে একটি বীজ বপন করো। ওম নমঃ শিবায়। তোমার পৃথিবী থেকে পালাতে নয়, বরং এর ভিতরে জেগে উঠতে। কারণ প্রতিটি পদক্ষেপ তোমাকে নিজের থেকে আরও দূরে নিয়ে যেতে পারে, অথবা তোমাকে আরও কাছে নিয়ে যেতে পারে। অদ্ভুত কিছু প্রকাশ পেতে শুরু করে, বাইরে নয়, তোমার ভিতরে। প্রথমে এটি সূক্ষ্ম, তুমি এখনও হাঁটছ, এখনও একই শব্দ, একই ভিড়, একই অপ্রত্যাশিত জীবন দ্বারা বেষ্টিত, এবং তবুও তুমি হালকা বোধ করো। তোমার হাতে কোনো বৈজ্ঞানিক যন্ত্র নেই, কিন্তু তুমি জানো কিছু সরে গেছে। মনে হচ্ছে যেন তোমার কাঁধ থেকে একটা চাপ সরে গেছে, যেটা তুমি বুঝতেও পারোনি যে তুমি বহন করছো। তোমার নিঃশ্বাস একবার তাড়াহুড়ো করে এবং অগভীর নরম হতে শুরু করে। তোমার পদক্ষেপ একবার বিভ্রান্ত, এখন ইচ্ছাকৃত মনে হয়। তোমার মন একবার 1000 দিকে টেনে নিলে মাত্র 1 সেকেন্ডের জন্য থেমে যায়, যতক্ষণ না তুমি শব্দের নিচে নীরবতা লক্ষ্য করতে পারো। আর হঠাৎ করেই পৃথিবীটা আগের মতো দেখায়। কিন্তু তুমি আর আগের মতো নও। তুমি শব্দের বিরুদ্ধে লড়াই করছো না, তুমি ভিড় থেকে বেরিয়ে এসে। কিন্তু এটি আর আপনার ভিতরের গভীরে পৌঁছায় না, যেন কোনো অদৃশ্য ফিল্টার তৈরি হয়েছে, যা পৃথিবীকে বাইরে আটকে রাখার জন্য নয়, বরং আপনার অভ্যন্তরীণ স্থানকে বিরক্ত না করে এটিকে অতিক্রম করতে দেওয়ার জন্য। এটি প্রথম দরজা, স্নায়ুতন্ত্রের শান্তকরণ। আধুনিক বিজ্ঞান এটিকে বিটা তরঙ্গ থেকে আলফা স্থানান্তর বলতে পারে, সতর্ক এবং চাপযুক্ত মনের অবস্থা থেকে এমন একটিতে যা বর্তমান, সৃজনশীল এবং শান্ত। কিন্তু ঋষিদের কখনো ইসিজি মেশিনের প্রয়োজন হয়নি। তারা শ্বাস-প্রশ্বাসের দিকে নজর রেখেছিলেন, তারা মনকে পর্যবেক্ষণ করেছিলেন, এবং তারা আরও গভীর কিছু আবিষ্কার করেছিলেন। যখন আপনি হাঁটার সময় একটি মন্ত্র জপ করেন, বিশেষ করে ওং নমঃ শিবায়ের মতো একটি মন্ত্র, তখন আপনি কেবল আপনার ফুসফুস দিয়ে নয়, বরং আপনার আত্মার মাধ্যমে শ্বাস নিতে শুরু করেন। প্রতিটি পুনরাবৃত্তি আপনার অভ্যন্তরীণ সিস্টেমকে মেসেজ করতে শুরু করে। আপনার সূক্ষ্ম শরীর, যাকে যোগিকযান প্রাণময় কোষ বলে, সাড়া দিকে শুরু করে। এই সূক্ষ্ম শরীর কি? এটি অদৃশ্য চ্যানেলের নেটওয়ার্ক, যার মধ্য দিয়ে আপনার জীবনী শক্তি প্রবাহিত হয়। প্রতিটি উদ্বেগ, প্রতিটি হৃদয়ভঙ্গু, প্রতিটি বিষাক্ত অভ্যাস, প্রতিটি অবদমিত স্মৃতি, এটি এই অনজ্ঞী সিস্টেমে উত্তেজনা তৈরি করে, যেমন একটি নদীর বাঁধা। যখন এই চ্যানেলগুলো ব্লক করা হয়, তখন আপনি এটাকে ক্লান্তি, বিভ্রান্তি, মানসিক পরিবর্তন, এমনকি অসুস্থতাও অনুভব করেন। কিন্তু যখন তুমি মন্ত্রটিকে তোমার চেতনায় মৃদুভাবে স্পন্দিত হতে হাঁটবে, তখন রহস্যময় কিছু ঘটতে শুরু করে। তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু হাঁটবে এবং পবিত্র ধ্বনিকে তোমার মধ্যে ঢেউ তুলতে দেবে। ওম, সৃষ্টির শব্দ; নমো, আত্মসমর্পণের ভঙ্গি; শিবায়, বিশুদ্ধ অপরিবর্তনীয় চেতনার আহ্বান। এটা শুধু জপ নয়, এটা ভিতরের রসায়ন। তোমার শরীরের নড়াচড়া, তোমার পায়ের ছন্দ, তোমার মন্ত্রের স্পন্দন, সব কিছুই সারিবদ্ধ। এবং ধীরে ধীরে শুষ্ক মাটিকে নরম করে তোলা শান্ত বৃষ্টির মতো মন্ত্রটি সেই শক্তিপূর্ণ বাধাগুলিকে দ্রবীভূত করতে শুরু করে। জোর করে নয়, বরং অনুরণনের মাধ্যমে। কোনো বিদ্যুৎ চমক নেই, কোনো রাতারাতি রূপান্তর নেই। কিন্তু একদিন, কিভাবে বা কখন না জেনে, তুমি জেগে উঠলে লক্ষ্য করবে তুমি কম বিরক্ত। তুমি এমন জিনিসগুলিতে হাসছ যা একসময় তোমাকে রাগিয়েছিল। তুমি যাদের প্রতি তোমার একসময় বিরক্তি ছিল, তাদের তুমি ক্ষমা করছ। কেন? কারণ গভীরতর কিছু পরিষ্কার করা হয়েছে, এবং তুমি এখনও জানোনি যে এটি কতটা আটকে আছে। কল্পনা করো এমন একটি পাইপ যা বছরের পর বছর ধরে ব্যবহার করা হয়নি। প্রথমবার যখন জল প্রবাহিত হয়, তখন মরিচা এবং ধ্বংসাবশেষ বেরিয়ে আসে। কিন্তু সময়ের সাথে সাথে জল পরিষ্কার হয়ে যায়। একইভাবে যখন আপনি হাঁটবেন এবং জপ করবেন, তখন কম্পনগুলি পুরনো আবেগগুলিকে ধুয়ে ফেলতে শুরু করে। আটকে থাকা স্মৃতি আর প্রাণবন্ত ধুলো, যা তুমি জানতেও না, তা তোমার প্রতিক্রিয়াগুলোকে রূপ দিচ্ছিল। এটা রাতারাতি একজন শান্ত হয়ে ওঠার কথা নয়, এটা নরম করার কথা। এটা একটু বেশি নিজেকে হয়ে ওঠার কথা, এবং জীবন তোমার ওপর যা চাপিয়ে রেখেছে তার থেকে একটু কম। কিছুদিন তুমি হয়তো কারণ ছাড়াই কাঁদতে পারো, অন্যদিন তুমি তীব্র শান্তি অনুভব করতে পারো। কিন্তু তা ঘটতে দাও, কারণ তোমার মধ্যে কিছু একটা শান্ত হচ্ছে, এবং এর সাথে ধর্ম বা বিশ্বাসের কোনো সম্পর্ক নেই। এটা তোমার ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্কিত। তুমি যে মন্ত্রের সাথে হাঁটছ, তার কম্পনের সাথে তুমি মিলতে শুরু করেছ, এবং এটি সব কিছু বদলে দেয়। তাই যদি মন এখনও সন্দেহ করে, তাহলে সন্দেহ করতে দাও। তোমার বিশ্বাসের প্রয়োজন নেই, তোমার কেবল পুনরাবৃত্তির প্রয়োজন।
কারণ মন্ত্র তোমার যুক্তি চায় না, এটা তোমার নীরবতার সাথে মিলিত হওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা প্রায়শই বিশ্বাস করি যে জীবন আমাদের সাথে ঘটছে। বিলম্ব, ব্যর্থতা, অপ্রত্যাশিত বাঁক, হয় ভাগ্য অথবা কাকতলীয়। কিন্তু যদি না হয় তাহলে কি হবে? যদি জীবন কেবল আমাদের বহন করা বোঝার প্রতি সাড়া দেয়? পুরনো ছাপ এবং কর্ম, ধুলোর অদৃশ্য স্তর আমাদের আত্মাকে ঢেকে রাখে। প্রাচীন শিক্ষায় বলা হয়েছে যে আত্মা একটি আয়নার মতো, আলোকিত, স্থির এবং প্রতিফলিত। কিন্তু বহু জীবনকাল ধরে আমাদের পছন্দ, আসক্তি, ভয় এবং অমীমাংসিত আকাঙ্ক্ষা এটিকে মেঘলা করে তুলতে শুরু করে। তুমি দেখতে পাও সেই ধুলো দিয়ে নয়, বরং কাঁচের ওপর কুয়াশার মতো সূক্ষ্ম শক্তি দিয়ে। এবার কল্পনা করো, তোমার প্রতিটি সচেতন পদক্ষেপ এবং ওম নমঃ শিবায়ের প্রতিটি নীরব পুনরাবৃত্তির মাধ্যমে তুমি সেই আয়নাটি আলতো করে পরিষ্কার করতে শুরু করো। এক নিঃশ্বাসে, জোর করে নয়, বরং পবিত্র ছন্দে। এটা কল্পনা নয়, এটা আধ্যাত্মিক ভৌত বিজ্ঞান। তুমি হয়তো তাৎক্ষণিকভাবে এটা লক্ষ্য করবে না, কিন্তু ধীরে ধীরে জীবন বদলে যেতে শুরু করে। আটকে থাকা পরিস্থিতিগুলি চলতে শুরু করে। যাদের সাথে দেখা হয় তারা আরও সারিবদ্ধ বোধ করে। ঐশ্বরিক সময়ের অনুভূতি ফুটে উঠতে শুরু করে। তুমি পৌঁছানোর সাথে সাথে দরজা খুলে যাওয়ার মতো। তুমি বুঝতে পারো না কিভাবে, কিন্তু যে জিনিসগুলি একসময় অসম্ভব বলে মনে হতো, এখন তা প্রবাহিত হচ্ছে। এটাকে ভাগ্য বলা প্রলুব্ধকর, কিন্তু এটা ভাগ্য নয়, এটা সারিবদ্ধতা। এটা তোমার নিজের কর্ম, যা তোমার জাগরণের উষ্ণতার নিচে বরফ গলে যাওয়ার মতো দ্রবীভূত হতে শুরু করে। তুমি দেখো, তোমার ভাগ্য স্থির নয়, এটা তোমার জমানো কর্মের দেওয়ালে লেখা আছে, এবং সেই দেওয়ালগুলি পুনর্লিখন করা যেতে পারে। ভিক্ষা করে নয়, তাড়াহুড়ো করে নয়, বরং ধাপে ধাপে সচেতনতার দিকে ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়ার মাধ্যমে। যখন তুমি হাঁটার সময় জপ করবে, তখন তুমি কেবল তোমার স্নায়ুতন্ত্রকে সুস্থ করছো না, তুমি তোমার কর্মক্ষেত্রকে পরিষ্কার করছো। যা তোমার কষ্টের কারণ হওয়া উচিত ছিল, তা কখনোই হতে পারে না তোমার কাছে পৌঁছতে। যা দেরিতে ছিল, এখন সেটি সহজে আসতে পারে। এটি কুসংস্কার নয়, এটি আধ্যাত্মিক কারণ এবং প্রভাব। এবং প্রাচীনেরা এটি ভালোই জানত। তারা উপলব্ধি করেছিল যে শব্দ কেবল কম্পন নয়, এটি বাস্তবতার স্থাপত্য। প্রতিটি মন্ত্র, বিশেষত ওম নমঃ শিবায়ের মতো শক্তিশালী, কেবল অর্থই বহন করে না, বরং বারবার আন্তরিকভাবে পুনরাবৃত্তি করলে এটি কেবল আপনার মনে প্রতিধ্বনিত হয় না, আপনার শরীরের চারপাশের সূক্ষ্ম ক্ষেত্রটিকে পবিত্র আভা বা জীবন্ত প্রার্থনার মতো পুনর্গঠিত করে। এটি আপনাকে ঘিরে রাখতে শুরু করে। এই অদৃশ্য ক্ষেত্রটি বিমূর্ত কিছু নয়, এটি একটি খুব বাস্তব ঢাল। শেষবার যখন আপনি কোনো জনাকীর্ণ জায়গায় প্রবেশ করেছিলেন, হয়তো বাস, বাজার বা কোনো উত্তেজনাপূর্ণ সভায়, তখন ভাবুন, আপনি হয়তো ক্লান্ত বা বিরক্ত ফিল করছিলেন। কারণ না জেনে। এর কারণ আমরা অজান্তেই অন্যদের বিবরণ শোষণ করি, তাদের চাপ, আকাঙ্ক্ষা, রাগ, ভয়। কিন্তু যখন আপনি আপনার সাথে একটি মন্ত্র নিয়ে চলেন, তখন আপনি অরক্ষিত নন। আপনি খালি হাতে পৃথিবীতে হাঁটছেন না, আপনি শব্দে আবৃত, দেওয়াল দিয়ে নয়, বরং অভ্যন্তরীণ স্থিতিশীলতা দ্বারা সুরক্ষিত। নেতিবাচকতা অদৃশ্য হয়ে যায় এমনটা নয়, এটি আর তোমার ভেতরে প্রবেশের কোনো দরজা খুঁজে পায় না। তুমি লক্ষ্য করতে শুরু করবে যে জায়গাগুলি একসময় তোমাকে অস্বস্তিতে ফেলত, সেগুলি আর তোমার ওপর প্রভাব ফেলে না। যারা একবার চেষ্টা করেছিল উত্তেজিত করতে বা নিষ্কাশন করতে, এখন তোমাকে কম ভুক্ত করে। এমনকি সূক্ষ্ম প্রভাবও, ঈর্ষান্বিত দৃষ্টি, বিষাক্ত মন্তব্য, নীরব চাপ, তারা পাথরের ওপর ঢেউয়ের মতো তোমার পাশ দিয়ে চলে যায়। কি বদলেছে? পৃথিবী নয়, তোমার আভা, তোমার উজ্জ্বময় স্বাক্ষর আর ছিদ্রযুক্ত নয়। এটি স্পষ্ট, কেন্দ্রীভূত এবং প্রাণবন্ত। এমনকি তুমি অদ্ভুত পরিবর্তন দেখতে পাবে। যারা গোপনে তোমার প্রতি বিরক্ত ছিল, তারা হয়তো তোমাকে এড়িয়ে চলতে শুরু করবে। যে পরিস্থিতিগুলি আগে পুনরাবৃত্তি করত, তর্ক, বিলম্ব, আবেগের সর্পিল, কেবল বিলীন হয়ে যেতে পারে। এটা ম্যাজিক নয়, শুদ্ধিকরণ। আপনার উপস্থিতি এখন সম্প্রীতি বহন করে, এবং যেখানে সম্প্রীতি বাস করে সেখানে বিশৃঙ্খলার কোনো স্থান নেই। তবে আমাকে স্পষ্ট করে বলতে দিন, এটি একজন সাধুর মতো ঘুরে বেড়ানো বা জীবনের দ্বারা অস্পৃশ্য থাকার বিষয় নয়। এটি মূলে থাকা সম্পর্কে। এটি আবেগ বা শক্তির প্রতিটি প্রবাহমান তরঙ্গে আর টান না পড়ার বিষয়ে। এটি উপলব্ধি করার বিষয়ে যে আপনি এখানে বিশ্বকে শোষণ করতে নন, বরং আপনার নিজস্ব কেন্দ্র থেকে বিকিরণ করতে এসেছেন। তাই যখন আপনি হাঁটার সময় ওং নাম শিব জপ করেন, তখন এটি বিচ্ছিন্নতার কাজ নয়, এটি একটি নীরব বিপ্লব।
এটি ভেতরের এবং বাইরের স্থান পুনরুদ্ধারের একটি উপায়। এবং আপনি যত বেশি এই উদ্দেশ্য নিয়ে হাঁটবেন, তত বেশি তোমার চারপাশের জগৎ তোমার অহংকারকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং তোমার বিবর্তনের সেবা করার জন্য নিজেকে পুনর্বিন্যাস করে। এই পথে এমন একটা সময় আসে যখন অবিশ্বাস্য কিছু বাইরে নয়, বরং ভেতরে স্থানান্তরিত হতে শুরু করে। প্রথমে মনে হয় তুমি মন্ত্রটি জপ করছো, তুমি এটিকে পরিচালনা করছো, তুমি এটি পুনরাবৃত্তি করছো, কিন্তু ধীরে ধীরে কিছু বিপরীত হয়ে যায়। এখন মন্ত্রটিই তোমাকে পথ দেখাতে শুরু করে। তুমি আর এটি পুনরাবৃত্তি করছো না, এটি তোমাকে শ্বাসের মতো, হৃৎস্পন্দনের মতো পুনরাবৃত্তি করছে, নীরব, অবিচল, জীবন্ত। তুমি হয়তো বাজারে হেঁটে যাচ্ছ অথবা দোকানের লাইনে দাঁড়িয়ে আছো এবং হঠাৎ তুমি লক্ষ্য করবে ওং নাম শিবায় তোমার ভেতরে মৃদুভাবে প্রতিধ্বনিত হচ্ছে। তোমার ঠোঁট থেকে নয়, এমনকি তোমার মন থেকেও নয়। মনে হচ্ছে যেন তোমার আত্মা ছন্দ ধরে নিয়েছে এবং এখন তা ছাড়ছে না। ঋষিরা একে অজপা জপ বলে অভিহিত করেছেন, যে মন্ত্রের আর তোমার করার প্রয়োজন নেই, এটি তোমার সত্তা হয়ে ওঠে। এই পবিত্র অবস্থায় এমনকি নীরবতাও প্রার্থনার মতো মনে হয়। তুমি মন্ত্র থেকে আলাদা বোধ করা বন্ধ করো। তুমি এমন অনুভব করা বন্ধ করো যে তুমি আসলে কিছু করছো, শুধু উপস্থিতি আছে, এবং সেই উপস্থিতিতে ঐশ্বরিক তোমার সাথে চলে। তুমি হাঁটলে তুমি একটা সূক্ষ্ম সুরক্ষা অনুভব করো, ঢালের মতো নয়, বরং তোমার পাশে হেঁটে যাওয়া একজন প্রেমবতী বন্ধুর মতো। তুমি এমন বোধ করো যে তোমাকে দেখা হচ্ছে, ধরে রাখা হচ্ছে, দেখা হচ্ছে, কারো দ্বারা নয়, কুসংস্কার না, কিন্তু এক শান্ত নিশ্চিততার সাথে। পৃথিবী বিশৃঙ্খল হওয়া বন্ধ করে না, বরং তোমার কেন্দ্র অটল হয়ে ওঠে, এবং তারপর আরও গভীর কিছু উন্মোচিত হতে শুরু করে। তোমার এবং ঈশ্বরের মধ্যে সীমানা বিলীন হয়ে যায়। তুমি আর ঈশ্বরকে দূরের কেউ, স্বর্গে বসে থাকা কাউকে বা মন্দিরে লুকিয়ে থাকা কাউকে দেখতে পাও না। তুমি তাকে পথচারী অপরিচিত ব্যক্তির মধ্যে, রাস্তা ঝাড়ু দেওয়া বৃদ্ধ মহিলার মধ্যে, তোমার জানালার বাইরের গাছে এবং এমনকি তোমার নিজের নিঃশ্বাসের মধ্যেও দেখতে শুরু করো। বাতাসে একটা পাতা ঝাড়ু দেয় এবং এটি তার ফিসফিসানোর মতো মনে হয়। একটি কুকুর তোমার চোখের দিকে তাকায় এবং তুমি সেখানে এক অদ্ভুত নীরবতা অনুভব করো। তুমি ঋষিদের অনুভূতি অনুভব করতে শুরু করো। শিবোহম। আমি এটা অহংকারী দাবি হিসাবে নয়, বরং একটি জীবন্ত অভিজ্ঞতা হিসাবে। এবং এটি তোমাকে গর্বিত করে না, এটি তোমাকে বিনয়ী করে তোলে। কারণ এখন তুমি জানো ঐশ্বরিক কখনো অনুপস্থিত ছিল না, এটি কখনো লুকিয়ে ছিল না, এটি সর্বদা তোমার ভেতরে তোমার মতো হাঁটছিল। তোমার পদচিহ্ন পবিত্র বোধ করে, প্রতিটি নিঃশ্বাস একটি নৈবেদ্যের মতো অনুভব করে। তোমার সাধারণ জীবন অসাধারণ হয়ে ওঠে, কিছু পরিবর্তনের কারণে নয়, বরং তোমার চোখ খুলে গেছে বলে। হাঁটার সময় জপের উপহার এটি। এটি আপনার স্নায়ু শান্ত করার মাধ্যমে শুরু হয়, তারপর এটি আপনার শক্তিক্ষেত্রকে পরিষ্কার করে, তারপর এটি উত্তোলন করে তোমার হৃদয় থেকে কর্মের বোঝা, তারপর এটি তোমাকে নেতিবাচকতা থেকে রক্ষা করে, কিন্তু অবশেষে এটি অকথ্য সুন্দর কিছু করে। এটি শেষ মায়া তোমার এবং ঐশ্বরিকের মধ্যে দূরত্ব দূর করে। আধ্যাত্মিক হওয়ার জন্য তোমার নতুন জীবনের প্রয়োজন নেই। তোমার একটি নিখুঁত শরীর, একটি শান্ত ঘর অথবা বছরের পর বছর নির্জনতার প্রয়োজন নেই। তোমার কেবল সচেতনতার সাথে হাঁটার, ভালোবাসার সাথে হাঁটার, তোমার নিঃশ্বাসে মন্ত্র নিয়ে হাঁটার সাহসের প্রয়োজন। প্রতিটি পদক্ষেপ প্রার্থনায় পরিণত হোক, প্রতিটি নিঃশ্বাস পবিত্র ফিসটিসিয়ে উঠুক, প্রতিটি দিনকে একটি নীরব নৈবেদ্যে পরিণত হোক। তাই পরের বার যখন তুমি হাঁটবে, অফিসে, দোকানে বা বিশেষ কোনো স্থানে, কেবল তোমার শরীরকে নাড়াবে না, তোমার আত্মাকে নাড়াবে। সুযোগটি কাজে লাগাও। ওং নাম শিবকে তোমার জীবনের পটভূমি সঙ্গীত হতে দাও, পুরস্কারের জন্য নয়, তালির জন্য নয়, বরং কেবল এই কারণে যে প্রতিটি নিঃশ্বাসে আর কি মনে রাখার মতো। এবং যদি এই পথটি তোমার মধ্যে কিছু আড়ড়িত করে থাকে, যদি এই পবিত্র যাত্রাটি বাড়ির মতো মনে হয়, তাহলে আমাদের সাথে হাঁটুন। এই ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এটি এমন কারো সাথে শেয়ার করুন যার শান্ত সত্যিটি মনে রাখা দরকার। ঈশ্বর সর্বদা আপনাদের সাথে হাঁটছেন। হাঁটতে থাকুন, জপ করতে থাকুন এবং বিশ্বাস রাখুন, ঈশ্বর সর্বদা আপনার নিজের থেকেও কাছে ছিলেন। নিঃশ্বাস, আমরা শীঘ্রই আবার দেখা করব।
ততক্ষণ পর্যন্ত সাবধানে থেকো।